ময়মনসিংহের ৫টি উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হওয়া স্কুল ফিডিং কার্যক্রম বদলে দিয়েছে শিক্ষার চিত্র। প্রতিদিন দুপুরে টিফিনে দুধ, ডিম ও কলা পেয়ে নিয়মিত স্কুলমুখী হচ্ছে শিক্ষার্থীরা। পুষ্টি নিশ্চিতের পাশাপাশি বাড়ছে ক্লাসে উপস্থিতির হার। জেলার হালুয়াঘাট, ফলপুর, গৌরীপুর, ধোবাউড়া ও ঈশ্বরগঞ্জ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে এখন যেন উৎসবের আমেজ। সরকারের বিশেষ উদ্যোগে শিক্ষার্থীদের টিফিনে যোগ হয়েছে সেদ্ধ ডিম, তরল দুধ ও কলা, যা বদলে দিচ্ছে শিশুদের দৈনন্দিন স্কুল জীবন। শিক্ষার্থীরা বলছে, আগে অনেক সময় খালি পেটে স্কুলে আসতো তারা, এখন স্কুলেই পুষ্টিকর খাবার পেয়ে পড়াশোনায় বাড়ছে মনোযোগ। এতে স্বস্তি ফিরেছে অভিভাবকদের মাঝেও। আমি আগে খাবার পাইতাম না, এজন্য রোজ স্কুলে আসতাম না। এখন খাবার পাই, রোজ স্কুলে আসি। আমরা স্কুলে আসি, প্রতিদিন স্কুলে এসে পুষ্টিকর খাবার খাই। পুষ্টিকর খাবার খেয়ে আমরা শরীরে সুস্থতা আসে। খাবার দিতেছে, আমরা তাই জন্য স্কুলে আসতেছি। আমাদের স্কুলে অনেক দুধ, কলা, রুটি, ডিম খাবার দিচ্ছে। আমরা আগে বাসা থেকে খেয়ে আসতাম, অনেক কষ্ট হতো আমাদের। আগে যেসব শিক্ষার্থী অভাব বা অনীহায় নিয়মিত স্কুলে আসতো না, খাবারের আকর্ষণে এখন তারা নিয়মিত ক্লাসে উপস্থিত হচ্ছে। অসচ্ছল পরিবারের শিশুদের পুষ্টির ঘাটতি পূরণেও এই কর্মসূচি রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। আমার নাতি নাকি স্কুল আসতে না, খাবার দিতেছে, খাবারের লোভে আসতেছে ঠিক মতো। খাবারের লোভে বাচ্চারা প্রত্যেক দিনে আমরা না বলতে ওরা স্কুলে আসা পড়ে। পুষ্টি অভাবে মনে করেন আমরা তোকে সবসময় দিতে পারি না, তাই বললে মনে করেন যে হ্যাঁ খাদ্য পায়, হ্যাঁ পুষ্টিতে আনন্দেতে আসে। বাচ্চারা পুষ্টি পাইতেছে, হয়তো আমরা গরিব, সবগুলা পুষ্টি দিতে পারতাছি না। সরকার দেওয়ার মাধ্যমে বাচ্চারা পুষ্টি পাইতেছে। খাবার চালুর পর স্কুলে উপস্থিতি ও ভর্তির হার আগের তুলনায় অনেক বেড়েছে। বিশেষ করে নিম্নবিত্ত পরিবারের শিক্ষার্থীদের পুষ্টির যে বড় ঘাটতি ছিল, প্রতিদিন দুধ, ডিম ও কলা খাওয়ার মাধ্যমে তা অনেকটাই পূরণ হচ্ছে। খাবার দেওয়ার পরে আমাদের যেটা হচ্ছে, আমার এবার ভর্তির হারটা বেড়ে গেছে গত বছরের তুলনায়। আমার এবার মোট শিক্ষার্থী হচ্ছে 230 জন। শিক্ষার্থীদের খাবারটা যেন কন্টিনিউ করে সরকার, যাতে আমাদের যেহেতু বেশিরভাগ শিক্ষার্থী অসচ্ছল পরিবারের, তাদের পুষ্টির ঘাটতি অনেক ছিল। এই ডিম, প্রতিদিন ডিম, কলা, রুটি এগুলো খাওয়ার পর, দুধ এগুলো খাওয়ার পরে শিক্ষার্থীদের অনেকটা পুষ্টির ঘাটতিটা ফিল আপ হচ্ছে। এই খাবারটার কারণে বাচ্চারাও এখন স্বতঃস্ফূর্ত, এবং এই যদি খাবারটা যদি সরকার কন্টিনিউ করে, আমার মনে হয় ওটা বাচ্চাদের জন্য ভালো এবং আমাদের যে সার্বিক শিক্ষার জন্য এটা অনেক ভালো হবে। ঝরে পড়া রোদ ও পুষ্টি নিশ্চিত করতে এই কার্যক্রম দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ছড়িয়ে পড়বে, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের।